28, 30, 32, 34, 36, 38, এরপরে কি আছে? 42 নাকি 40 আছে? 40, 42, 44, তাই তো? 40, 42, 44, আর আমাদের 34 হচ্ছে আমাদের বেস সাইজ। এর সামনে স্টার মার্ক থাকবে। ওকে, ফাইলটাকে একটু সেভ দেই, ক্লোজ করে দিলাম। ওকে, এখন আমরা কোথায় যাব? আমাদের সফটওয়্যারটা ওপেন করব। সফটওয়্যার কোথায়? স্যার বেস সাইজ কোনটা নিছিলেন? 34 নিয়ে নিছে, এই যে এখানে 34 মার্ক করা আছে, 34 মার্ক করা। স্যার ফাইলে তো আপনি 48 দিয়েছেন, মানে না না না, না 34, নেম 34 লেখার দিয়েছি, টাইমে। 34 দিয়েছি। না স্যার 28 থেকে স্যার লাস্ট, মানে এইটা না স্যার, ফাইলের কথা বলছে, ফাইলের নেমে স্যার 44 ও তো আচ্ছা লাস্ট আচ্ছা, না এটা স্যার? হচ্ছে, না না, এটা জাস্ট আপনাদের ব্যাচটাকে মেনশন করার জন্য দিয়েছি, যাতে ফোল্ডার ও গুলো হারায় আচ্ছা না। আচ্ছা, সরি। এটা আমি স্যার আপনাদের ভাবছি ব্যাচ মানে মেনশন করার জন্য। হেডিংটা। কারণ প্রত্যেকটা স্টাইলে আপনাদের যদি ব্যাচ গুলো মেনশন না করে, তাহলে আমি মার্ক করতে পারবো না। ঠিক ওকে আছে, স্যার। কার জন্য কোনটা করছে, কতটুকু করছে, এটার জন্য। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করব? অ্যাসেস পার্টটা ঠিক করে দেবো, তাই তো? অ্যাসেস পার্টটা কোথায় দেবো? ডেস্কটপে, আমাদের 5 পকেট যেটা করলাম আমরা। ওকে, ওকে, ওকে। এরপর কি দিব? নিউ। নিউ এসে কি দিব? যেটা আমাদের স্টাইল নাম্বারটা আছে, স্টাইল নাম্বারটাকে আমরা কপি করতে চাইছিলাম, পারলাম না। ওকে, 5POCK PANT প্যান্ট 48A। ওকে, এরপর কি করব? শিট, নিউ শিট নিব, ডিসপ্লে, টাইটেল ব্লক, আর হচ্ছে সাইজ শো করে দিলাম। এরপর কোথায় যাব? F6 নাকি F7? F7 এসে ইম্পোর্ট এভিটি, কোথায় ক্লিক করব? ডেস্কটপ থেকে দেখাই দিলাম, সাইজ চার্টটা দেখাই দিলাম। সেম কাজটা আরেকবার। ওকে, চলে আসছে। এই পর্যন্ত তো কমন কাজ, তাই না? এরপর আমাদের কি করতে হবে? রেক্ট্যাঙ্গেল নিতে হবে। F2-তে এসে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলে এসে আমাদের লেন্থ আর উইডথ বসাইতে হবে। আচ্ছা, এখন এইখানে একটা কথা আছে। প্রথমত হচ্ছে আমরা কি বসাবো? উইথ বসাবো। উইথটা কি হচ্ছে? আমাদের ইনসিএম এর মেজারমেন্টটা কত আছে? 81। আর এর সাথে আমাদের কি যাবে? ফন্ট রাইজ যাবে, তাই তো? ফন্ট রাইজ কত আছে? ফন্ট রাইজ আছে 29। 29 আর 81 আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা এখানে যে ওয়েস্ট বেল্টটা দেওয়া আছে, 4 সেন্টিমিটার ওয়েস্ট বেল্ট দেওয়া আছে, এই 4 সেন্টিমিটার ওয়েস্ট বেল্ট আমাদের এর মধ্যে আছে না? এই আমাদের এখানে ফন্ট রাইজের সাথে আছে না, যে লেখা আছে ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট? তাহলে এই 4 সেন্টিমিটার আগে কি করতে হবে? আমার ওয়েস্ট বেল্ট থেকে বাদ দিতে হবে না? কি বলে আপনাদের সেন্স জি কি? স্যার। জি স্যার। ওটা তো আলাদা কাপড়। ওইটা তো আলাদা কাপড়, রাইট। তাহলে এখান থেকে 29 থেকে যদি আমরা 4 বাদ দিই, তাহলে থাকে 20। আমরা একটু এখানে ক্যালকুলেশনটা করি। 29 মাইনাস 4, আর এর সাথে কত যোগ করতে হবে? 81 যোগ করতে হবে, তাই না? 81, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 106 দাঁড়াচ্ছে। আচ্ছা, 106 হচ্ছে আমাদের টোটাল লেন্থ হচ্ছে। তাহলে উইথের ঘরে আমরা কত বসে দিব? 106। এবার হাইটে আসি। হাইটের ব্যাপারটা কি আছে? হাইটটা নর্মালি কি হবে? কোন জায়গাটা হবে আমাদের? আমরা যদি এই প্যাটার্নটা খেয়াল করি, হাইটটা নর্মালি আমাদের যখন এই সিঙ্গেল পার্টটাকে আমরা চিন্তা করব, সিঙ্গেল পার্টটাকে যখন চিন্তা করব, তখন সর্বোচ্চ জায়গাটা তো আমাদের এখানে উইথ, মানে আমাদের সর্বোচ্চ জায়গাটা তো আমাদের নিতে হবে। আমরা হাইট আর উইথটাকে একটু উল্টায় নিব। এখানে আমরা যেহেতু প্যাটার্নকে উইথের দিকে বানাইতে হচ্ছে, উইথের দিকে লেন্থ দিতে হচ্ছে, তাহলে আমরা হাইটটাকে উইথ হিসেবে এখানে কাউন্ট করব, তাই না? তাহলে এখানে উইথটা, সর্বোচ্চ উইথটা কোনটা হচ্ছে? সর্বোচ্চ উইথটা কিন্তু আমাদের থাইয়ের মেজারমেন্টটা হচ্ছে, কারণ হিপের রাইজের ক্লোজ থেকে যখন আমরা শেপ শেপ দিব, খেয়াল করে দেখেন, তখন কিন্তু আমাদের হিপের পজিশনটা কিন্তু সর্বোচ্চ হয় না, তখন হিপের পজিশনটা কম হয়ে যায়, থাইয়ের চেয়ে, হাফ থাইয়ের চেয়ে কম হয়ে যায়। কারণ এই হিপের যে হাফের মেজারমেন্টটা থাকবে, সেটাও আমার কিন্তু 1 আরকে আসলে কমে যাবে,
তাই না? তাহলে সর্বোচ্চ পয়েন্ট হবে থাইয়ের মেজারমেন্টটা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাদের কাছে যদি স্যাম্পল, আশা করি যে সবার কাছে একটা করে হলো ডেনিম প্যান্ট আছে। যদি না থাকে বাসায় তো কারো না কারো আছে, একটা ডেনিম প্যান্ট হাতে নেন, অথবা যে কোনো একটা প্যান্ট হাতে নিলেও হবে। আপনার যদি নিজস্ব থাকে সেই নিজস্বটা নিলেও হবে। খেয়াল করে দেখেন, প্যান্টটা যখন নিচ্ছেন তখন আপনার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট যদি আপনারা ফ্ল্যাট আকারে ধরেন, এখানে যেরকম ফ্ল্যাট আকারে আছে এরকম ফ্ল্যাট আকারে যদি ধরেন, তাহলে খেয়াল করে দেখবেন যে আপনার ফ্রন্ট পার্টের মেজারমেন্টটা আর ব্যাক পার্টের মেজারমেন্টটা কিন্তু সেম না, একটু কম বেশি আছে, আছে না? জি স্যার আছে। হ্যাঁ, কিছু অংশ দেখেন ব্যাক পার্ট থেকে যখন আপনারা ফ্ল্যাট করছেন, ফ্ল্যাট করে একদম আয়রন করার মতো করে মার্ক করে রাখেন, তখন দেখবেন যে কিছু অংশ ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টের দিকে চলে আসছে না? হ্যাঁ স্যার, ওই যে ধরলে স্যার ইনসিএমের এই চলে আসে সাইডটা থেকে, কিছু অংশ। হ্যাঁ, এই ঘুরে চলে আসে, ইনসিএমের দিকে ঘুরে চলে আসে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে ঘুরে চলে আসলো, পেছন থেকে সামন দিকে চলে আসলো, এটাকে বলা হয় ফরওয়ার্ডিং। ঠিক আছে? ফরওয়ার্ডিং, এই ফরওয়ার্ডিংটা না থাকলে আমরা কিন্তু যে কোনো ড্রেস পরতে পারবো না, বিশেষ করে প্যান্ট, শার্টেরও কিন্তু একটা হালকা শেপ থাকে। তো বিশেষ করে খেয়াল করা যায় যে আমাদের লোয়ার পার্টে এই পার্টগুলো একটু বেশি থাকে। এই ফরওয়ার্ডিংটা না থাকলে আমাদের সাইডের যা মেজারমেন্ট থাকে এগুলো কিন্তু সুন্দরভাবে ফিটিং হবে না, পড়তে আনইজি হবে, আমরা হাঁটতে পারবো না ঠিক মতো। ঠিক আছে? এই ফরওয়ার্ডিং গুলো লাগে। ফরওয়ার্ডিং গুলো কিভাবে আসে এখন সহজভাবে একটু বলে দিই। ফরওয়ার্ডিং গুলো আসে মূলত, এটা হলো ফ্রন্ট পার্টেরই একটা অংশ। এই অংশটা আমাদের হাঁটা চলার সুবিধার্থে সুইং লাইনটাকে একটু চেঞ্জ করতে হয়। সুইং লাইনটাকে আমরা যদি ইকুয়ালি ডিভাইডেড করি, এখানে আমার ধরেন আমার এখানে মেজারমেন্ট, আমাদের হিপের মেজারমেন্ট যা আছে, আমরা যদি সেটাকে ইকুয়ালি ডিভাইডেড করি, ইকুয়ালি ডিভাইডেড, আমি হিপের ক্ষেত্রে কিন্তু কোনো ফরওয়ার্ডিং নেই, বোঝানোর জন্য কথাটা বলতেছি। তো এইখানে এইখানে যেটা হয় যে আমাদের হিপের লাইনটা যদি আমরা যা আছে তাই বরাবর যদি আমরা ইকুয়ালি ডিভাইডেড করি, তাহলে দেখা যাচ্ছে যে যেখানে লাইনটা পড়ার কথা, এই আমার থাইয়ের ক্ষেত্রেও ঠিক খেয়াল করে দেখেন, ইনসিএমে যে সুইং লাইনটা পড়ার কথা যেখানে, সেইখানে না পড়ে একটু ফ্রন্টের দিকে ফরওয়ার্ড হয়ে আসছে, সামন দিকে আসছে। তাহলে কি হচ্ছে, এই অংশটা মূলত ফ্রন্ট পার্টের অংশ, এটা আমরা কি করতেছি, ব্যাকে অ্যাড করে দিচ্ছি, ব্যাককে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এই ফরওয়ার্ডিংটা দিতে হয়। আমরা কি কারণে দিতে হয় অলরেডি জানলাম। এখন ফরওয়ার্ডিংটা দেওয়ার নিয়মটা কি, কিভাবে দিব? ফরওয়ার্ডিংটা দেওয়ার নিয়মটা হচ্ছে, নর্মালি আমরা যখন প্যান্ট বানাচ্ছি তখন নর্মালি দেখা যাচ্ছে আমাদের একটা বেসিক রুলস থাকে, 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার আমাদের এইখান থেকে মাইনাস করতে হয়, ফ্রন্ট পার্ট থেকে মাইনাস করতে হয়। তাহলে এখানে যদি আমরা দেখি আমাদের থাইয়ের মেজারমেন্টটা কত আছে, থাইয়ের মেজারমেন্ট ক্রসে আছে আমাদের 34 আছে। 34 থেকে যদি আমরা 3 সেন্টিমিটার মাইনাস করে দিই, মানে আমাদের যেহেতু এটা 5 পকেট আর লুজ ফিটিং আছে, এখানে আমাদের ম্যাক্সিমাম 3 সেন্টিমিটার পর্যন্ত দেওয়া যাবে, সমস্যা হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে এর কম হয়, আর যদি কোনো সময় বেশি থাকে সেটা অলরেডি বায়ার মেনশন করে দেয়। তবে আপনারা মনে রাখবেন যে আমাদের অ্যাডাল্ট সাইজের যেগুলো থাকে এগুলো ম্যাক্সিমাম 2 বা 2.5 পর্যন্ত ম্যাক্সিমাম হয়। আর এটা লুজ ফিটিং জন্য আমরা একটু বাড়ায় দিচ্ছি, 3 সেন্টিমিটার করে দিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আমার কি করতে হবে, 3 সেন্টিমিটার মাইনাস করতে হবে। মনে রাখতে হবে কিন্তু এই 3 সেন্টিমিটার কোথায় যাবে, এই 3 সেন্টিমিটার কিন্তু আমাদের ব্যাকে চলে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, 3 সেন্টিমিটার দেওয়ার সময় একটা বিষয় আছে। 3 সেন্টিমিটার দেওয়ার সময় আমরা যে কাজটা করব, 3 সেন্টিমিটার কিন্তু সরাসরি শুধু এই একটা সাইজে দিব না, একটা সাইডে দিব না, এই একটা সাইডে দিব এটা কিন্তু করব না। আমরা এই 3 সেন্টিমিটারের মধ্যে 2 সেন্টিমিটার আমরা এখানে দিব, আর 1 সেন্টিমিটার আমরা সাইড থেকে দিব। আমাদের সাইড লাইনটাও খেয়াল করে দেখেন, সাইড লাইনটাও কিন্তু ফোল্ড হয়ে একটু সামনের দিকে আসছে। এটা 1 সেন্টিমিটার থাকার জন্য অনেক সময় আমরা অনেকেই বুঝতে পারি, একটু কাপড় যদি পাতলা হয় তাহলে বোঝা যায়, মোটা কাপড় হলে অত সহজে বোঝা যায় না। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা যখন আমরা প্যাটার্ন মেক করতে যাব, যখন এই ফরওয়ার্ডিংটা আমরা ব্যাক পার্টে অ্যাড করতে যাব, তখন আমরা সাইডে দেব 1 সেন্টিমিটার, আর ইনসিএমে দেব 2 সেন্টিমিটার। আচ্ছা, আমি তার আগে একটা জিনিস বলে দিই, আমরা যখন এখানে কাজ করব তখন আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল বিষয় অনেক কিছুই আছে, যার কারণে দেখা যাচ্ছে কথা বলে বলে আপনাদের বুঝাইতে হচ্ছে, এটা একটু ডিফিকাল্ট হবে। অনেক সময় বললেও দেখা যাচ্ছে আপনারা হজবরল হয়ে যেতে পারেন। তো এরকম সিচুয়েশন ঘটলে আমাকে একটু আস্ক করেন, তা নাহলে দেখা যাবে যে আসলে মিলাই দিতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আপাতত আমরা আগে যা আছে থাই থেকে সেখান থেকে 3 সেন্টিমিটার মাইনাস করে আগে রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিই। তাহলে রেক্ট্যাঙ্গেল যদি আমরা 3 সেন্টিমিটার মাইনাস করতে যাই, তাহলে আমার কত হচ্ছে, 34 আছে। সেখান থেকে আমরা মাইনাস করলাম 3 সেন্টিমিটার, কত, 31 আসলো। ওকে, স্যার, জি বলেন। স্যার আমার ওই যে
সাইজের প্রবলেম হইতেছে এখানে স্যার 7, 8, 9, 10 এভাবে আসতেছে। আমি চেঞ্জ করতেছি কিন্তু হইতেছে না আমি বুঝিনি আপনার কথা। স্যার। ওই যে আপনি অ্যাসেস পাথ ঠিক করে দেন, লোকেশন ঠিক করে দেন। স্যার ওটা করলাম তো। আচ্ছা স্যার আরেকবার করতেছি। আর একবার করেন, হয়ে যাবে আশা করি, আমার কথা না। আচ্ছা, যেহেতু আমি ক্লাসটা রেকর্ড করতেছি, আপনারা এখন কাজ না করে আমার কথা শুনেন, সুন্দরভাবে আমার কথা শুনেন, এটা আপনাদের কিন্তু লাগবে। আচ্ছা, আজকে কিন্তু বেশি কাজ দেখাবো না, আমি জাস্ট ছোট ছোট কিছু বিষয় বুঝাই দিয়ে আজকে ছেড়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা রেক্ট্যাঙ্গেলটা পাইলাম। রেক্ট্যাঙ্গেল পাওয়ার পরে আমার প্রথম কাজটা এখন কি হবে? প্রথম কাজটা হবে হচ্ছে আমাদের সেটের পজিশনটাকে মেনশন করতে হবে আর ক্রসের পজিশনটাকে মেনশন করতে হবে। আচ্ছা, সেটের পজিশনটা কতটুকু নিচে আছে সেটা একটু দেখি। আমাদের প্রথমত সেটের পজিশন আছে 16 সেন্টিমিটার বিলো ওয়েস্ট বেল্ট, ওয়েস্ট বেল্ট থেকে 16 সেন্টিমিটার নিচে আছে। ওকে, আমরা 16 সেন্টিমিটার নিচে চলে আসি। এটা কিভাবে আসবো? প্যারালাল লাইন দিয়ে আসবো। প্যারালাল লাইনে আসলাম, ক্লিক করলাম, এখানে 16 সেন্টিমিটার নিচে আমরা সেটের পজিশনটা নিয়ে নিলাম। তাহলে আমরা লোয়ার হিপ বলি বা আমাদের সেটের পজিশনটা বলি, আমরা সেটা পাইলাম। আচ্ছা, এরপর আমাদের আর একটা লাইন লাগবে যেটা নর্মালি সেট থেকে ক্রসের লাইনটা বা আমাদের থাইয়ের পজিশনটা, এটা নর্মালি সেট থেকে আরও 8 সেন্টিমিটার বা 9 সেন্টিমিটার নিচে হয় নর্মালি। আমরা এখানে 8 সেন্টিমিটার নিচে আর একটা পয়েন্ট মার্ক করে দিলাম, ঠিক আছে? তাহলে এই এই পর্যন্ত আমরা কি কি পাইলাম? সেট পাইলাম, আরেকটা কি পাইলাম? থাইয়ের পজিশন পাইলাম, ঠিক আছে? আচ্ছা, বাকি অংশটুকু কি হবে? আমাদের ইনসিএম এর মেজারমেন্ট হবে। ওকে। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে যে জিনিসটা করতে পারি, এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। এই ক্লোজ পয়েন্ট যেটা আছে আমাদের থাইয়ের মেজারমেন্টটা যেটা আমরা নিলাম, এই মেজারমেন্টটাকে আমরা সরাসরি যদি এইভাবেও নিই তাও হবে। যদি এইভাবে না নিয়ে আরেকটা কাজ আমরা করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ইনচেমের মেজারমেন্টটা নিয়ে আমরা কিন্তু পজিশনটাকে মার্ক করতে পারি। এই ক্ষেত্রে আমাদের বেটার অপশন হচ্ছে ইনচেমের মেজারমেন্টটাকে দেওয়া 81। 81-এ আমরা একটা যদি প্যারালাল লাইন নিচ থেকে আনি, তাহলে আমাদের থাইয়ের পজিশনটা আরো স্মুথলি মার্ক হয়। দেখেন, অলমোস্ট আমরা যেখানে দিয়েছিলাম সেইখানেই চলে আসছে। যদি মেজারমেন্ট কাউন্ট করি সেটাই আমরা পাবো। এখানে আগে ইনসার্ট করি, ইন্টারসেকশন করে পয়েন্ট মার্ক করে দেই, কারণ এখানে পয়েন্টগুলো আমাদের দরকার পড়বে। পয়েন্ট মার্ক করে দিলাম। ওকে, এখন আসি কি করতে হবে, যে আমাদের এই টিয়নের মিডলে আমাদের নি পজিশন আছে, নি পজিশনের জন্য একটা প্যারালাল লাইন নিতে হবে। এই টিয়নের অর্ধেক কত? 40.5। ওকে, ইন্টারসেকশন। ওকে, আচ্ছা, এ পর্যন্ত আমাদের পজিশন মার্ক হয়ে গেল। এখন কথা হচ্ছে, আমি যে কাজটা করলাম, এই কাজটা কি করলাম সেটা কি বুঝতে পারছেন আপনারা? আমি যে কাজটা করছি এই কাজটা কি বুঝতে পারছেন কি করলাম? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ক্রচের মেজারমেন্ট নেওয়ার কথা ছিল। জি স্যার। হ্যাঁ, এখন তো ক্রচের মেজারমেন্ট নেওয়ার কথা ছিল, কিন্তু ক্রচের এটা তো মেজারমেন্ট নেওয়া ছিল, কিন্তু আমি এখানে যে কাজটা করছি সেটা কি বুঝতে পারছেন সেটা কি করলাম? না স্যার। আমরা যে কোনো লাইনকে, যে কোনো লাইন, আমরা যে কোনো একটা লাইনকে ডিভাইডেড করব। ডিভাইডেড করব অথবা মিডল পয়েন্ট মার্ক করব, কারণ আমাদের হেমে মিডল পয়েন্টটার দরকার আছে। এই কয়টা লাইনে আমাদের মিডল পয়েন্ট দরকার আছে, একটা ক্রস, একটা নি, আর একটা হচ্ছে হেম। এই তিনটা লাইনে আমাদের মিডল পয়েন্ট দরকার। এই লাইনগুলোর কি কারণে মিডল পয়েন্ট দরকার? কারণ এই মিডল পয়েন্ট থেকে আমাদেরকে হেমের পজিশন, নির পজিশন এবং ক্রসের পজিশনটার একটা অ্যাকুরেসির প্রয়োজন আছে, ঠিক আছে? তো সেটা কিভাবে করে? যে কোনো লাইনের মিডল পয়েন্ট বা পজিশন মার্ক করার জন্য ডিভিশনে আসতে হয়। এটা মূলত হচ্ছে আমরা যে কোনো একটা লাইনকে কয়টা ভাগে ভাগ করব। তো এটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে মিডল পজিশনটা পাবো। সিলেক্ট করার পর জাস্ট পয়েন্ট থেকে অপোজিট পয়েন্ট পর্যন্ত, লাইনের অপোজিট পয়েন্ট পর্যন্ত ক্লিক করলে আমাদের কয়টা ভাগে ভাগ করবো সেই কয়টা চাবে। আমরা দুইটা ভাগে ভাগ করলে, দুই দিয়ে ক্লিক, এন্টারে ক্লিক করলে আমাদের পজিশন পয়েন্ট চলে আসবে, ঠিক আছে? ঠিক সেম ভাবে আমরা নিতেও এই কাজটা করব।
অ্যানোমালাস ডিটেক্টেড অ্যান্ড ইটর ইনভ্যালিড আর্গুমেন্ট কি হয়েছে ইনভ্যালিড আর্গুমেন্টের মধ্যে পকেট মেড ইনভ্যালিড আর্গুমেন্ট পয়েন্ট নো ফার্দার ইনফরমেশন আর কোনো ইনফরমেশন নাই আচ্ছা দেখি তো এখন আমার মনে হয় ফাইলটা যত সব ইয়ে করতে পারে করাপ্ট হইতে পারে আচ্ছা একটু আমি জাস্ট চেক করি যে আমার ফাইলটা করাপ্ট হচ্ছে কিনা যাক ভাগ্য ভালো ফাইলটা করাপ্ট হয় নাই ওকে ডিভিশনে চলে আসলাম ওকে তাহলে আমরা এই পর্যন্ত আমাদের কি পাইলাম এই পর্যন্ত আমরা আমাদের পজিশনগুলো মার্ক করে রাখলাম যাতে এখানে আমাদের হেম দিতে সুবিধা হয় নি দিতে সুবিধা হয় ক্রসের মেজারমেন্টটা আমরা নর্মালি বসাবো অলরেডি ক্রসের মেজারমেন্ট আমরা বসায় রাখছি ক্রস বা থাইয়ের মেজারমেন্ট যেটা আছে সেটা কিন্তু অলরেডি আমরা নিয়ে নিছি এখানে আমাদের কোনো কিছু পরিবর্তন নাই এখন আমাদের যেটা করতে হবে যে আমাদেরকে আমাদের সেটের মেজারমেন্টটা বসাতে হবে সেটের মেজারমেন্ট যদি বসাতে যাই সিটে আসি সিট কতটুকু আছে দেখি 56.5 আছে 56.5 মানেই আমাদের এই মেজারমেন্টটা কি করতে হবে অর্ধেক করতে হবে তাই না 6.5 ডিভাইডেড 2 আমাদের অন আর কে আনতে হবে হাফ দেওয়া আছে তাহলে কত হচ্ছে 28.25 আমরা 28.25 এ একটা পয়েন্ট মার্ক করব -28.25 ওকে আচ্ছা এবার আমরা কি পাইলাম আমাদের ক্রসের বা সেটের মেজারমেন্টটা পাইলাম এবার একটু আসি এই পজিশনে আসি এইখানে আসি এইখানে আমরা মূলত কিসের মেজারমেন্ট বসাবো বলেন তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন জি স্যার। স্যার আচ্ছা এটা তো ওয়েস্টের। ওয়েস্টের মেজারমেন্ট বসাইতে হবে রাইট ওয়েস্টের মেজারমেন্ট বসানোর আগে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের কিন্তু ওয়েস্ট আমাদের যে ওয়েস্টটা আমরা যে স্টাইলটাকে ইয়ে করতেছি জেনারেট করতেছি এইখানে দেখেন ওয়েস্টে একটা শেপ আছে না হিপের লাইন আর ওয়েস্টের মধ্যে একটা শেপ আছে না হালকা জি স্যার। শেপ আছে তাহলে এই শেপটুকুর জন্য হ্যাঁ এইখানে যে শেপটুকু আছে এই শেপটুকু কিন্তু আমাদেরকে দিতে হবে শেপটুকু দেওয়ার পরে কিন্তু আমাদের ওয়েস্টের মেজারমেন্টটা বসাতে হবে আর শেপটুকু দিতে গেলে কি করতে হবে আমাকে একটু উপরে উঠতে হচ্ছে উপরে যে কোনো একটা পয়েন্ট ক্রিয়েট করে সেখান থেকে দিতে হবে এখন কতটুকু উপরে উঠবো নর্মালি আমরা এখানে 2 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার পর্যন্ত আমরা উঠি যেহেতু আমাদের একটু কার্ভিক শেপটা আছে আমরা 2 সেন্টিমিটার পর্যন্ত চাই সমস্যা নেই 2 সেন্টিমিটারে আমরা একটা পয়েন্ট মার্ক করে দিলাম পয়েন্ট মার্ক করে দিলাম যাতে একটা ভালো শেপ চলে আসে এরপর থেকে আমাদের কি করতে হবে আমাদের আচ্ছা এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে দেই কি ব্যাপার আমার মাউস আনইজি ফিল করতেছি কেন আচ্ছা ইন্টারসেকশন এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে দিলাম এই কি ব্যাপার হ্যাং করছে নাকি আবার
দ্যাট সাউন্ড আসতেছে না। আমি কথাই বলতেছি না। আহ, কেমন লাগে না? আচ্ছা, 2 সেন্টিমিটার আমরা বাদ দিয়ে পয়েন্টটা মার্ক করি, যেহেতু এখানে মার্ক সিলেক্ট হচ্ছে না পয়েন্টটা। ওকে, কতটুকু আছে আমাদের ওয়েস্ট বেল্ট? হাফ ওয়েস্ট বেল্ট রিল্যাক্সে আছে 44.5 আছে। তাহলে 44.5 কে আমাদের কি করতে হবে? ডিভাইডেড করতে হবে, কারণ আমাদের হাফে মেজারমেন্ট আছে, তাই না? 44.5 ডিভাইডেড ডিভাইডেড 22.25 আছে। 22.25, আর এখানে যেহেতু 2 সেন্টিমিটার নিচ থেকে ধরছে, আমরা 2 সেন্টিমিটার করে 24.25 দিয়ে রাখলাম। এই হচ্ছে আমাদের পজিশন দাঁড়াচ্ছে, তাই তো? আচ্ছা, খেয়াল করে দেখেন এখানে আমাদের ওয়েস্ট বেল্টের যে মেজারমেন্টটা আমরা বসাচ্ছি, ওয়েস্টের যে মেজারমেন্টটা বসাচ্ছি, ওয়েস্টের মেজারমেন্ট আর আমাদের রাইজের, আমাদের সেটের মেজারমেন্টের ডিফারেন্সের কারণে শেপটা কিন্তু অনেকটা অ্যাঙ্গেলের মতো হয়ে গেছে, তাই না? আচ্ছা, ওকে, আগে শেপ সবকিছু টান করে তারপরে বাকি কাজ করবো আমরা। এখানে যে যে পয়েন্টগুলো দরকার ছিল সেই সেই পয়েন্টগুলো আমরা মার্ক করে ফেলছি। এখন আমরা আসি, আমরা অ্যাড পয়েন্টের মাধ্যমে এই পয়েন্টগুলোতে আমরা পয়েন্ট মার্ক করে রাখলাম। পয়েন্ট মার্ক করে রাখলাম যেন আমাদের কাট এন্ড সুইং এ বা অন্য কোনো কাজ থাকলে সেই কাজগুলো করতে সুবিধা হয়। ঠিক আছে, ওকে। এখন আমরা আসি, আমাদের হচ্ছে নির পজিশন। আমাদের তো উপরে যে যে পার্টগুলোতে পয়েন্ট মার্ক করা দরকার ছিল সবগুলো আমাদের হয়ে গেছে। এখন নির মান দেওয়া আর হেমের মান দেওয়া আমাদের বাকি আছে। আচ্ছা, নির মানটা দেওয়ার সময় আমরা খেয়াল করবো, আগে নিতে কতটুকু লাগে সেটা দেখে আসি। আমাদের নি, হাফ নি, হাফ ইনসাইড লেগ, ওকে, আমরা মার্ক করে ফেলছি। নিতে কত লাগে? 25 লাগে। আর হচ্ছে হেমে কতটুকু লাগে? হেমে লাগে 22 লাগে। আচ্ছা, ফরওয়ার্ডিং এর কথাটা মনে আছে? আমরা কয় সেন্টিমিটার ফরওয়ার্ডিং দিছিলাম ওয়েস্টে, ইয়াতে থাইয়ে? থাইয়ের মেজারমেন্টে আমরা 3 সেন্টিমিটার ফরওয়ার্ডিং দিছিলাম। সেই 3 সেন্টিমিটার যদি আমরা থাইয়ে দিয়ে থাকি তাহলে সেটা নিতে দিতে হবে না, আমাদের হেমে দিতে হবে না। দুই জায়গায় আমাদের কিন্তু সেই 3 সেন্টিমিটার করে ফরওয়ার্ডিং দিতে হবে। তাহলে যদি আমরা নিতে যদি আমরা দিতে চাই 3 সেন্টিমিটার ফরওয়ার্ডিং, তাহলে নিতে আমার কতটুকু আছে সেই মেজারমেন্ট আগে দেখার দরকার। নিতে আছে কত? 25 আছে। 25 থেকে যদি আমরা 3 সেন্টিমিটার বাদ দিই তাহলে কত থাকে আমাদের? -3। যা থাকবে সেই মেজারমেন্টটাকে আমরা কি করব, যে পয়েন্টটা দিচ্ছি সেই পয়েন্টের দুই পাশে দিব। 22 থাকবে, এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, ডিভাইডেড 2, 11 সেন্টিমিটার করে পড়তেছে। আচ্ছা, 11 সেন্টিমিটার আমার উপরেও দিতে হবে, 11 সেন্টিমিটার আমার নিচেও দিতে হবে, কিন্তু আমাদের শেপের কারণে, আমাদের যে শেপটা থাকতেছে নিচ দিকে, যে শেপটা থাকতেছে, এই শেপের কারণে দেখা যাচ্ছে যে আমরা আমাদের ইনসিএম এর শেপটাকে ঠিক রাখতে আমরা কিছুটা অংশ নিচের দিকে বেশি দিব। যেমন আমাদের 11 11 করে দুই সাইডে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যদি 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার যদি নিচের দিকে বেশি দেই, বাকিটা আমি ওই দিক থেকে কভার করে আসব। তাহলে আমরা কি করতে পারি? এই পয়েন্ট থেকে আমরা নিচের দিকে 11-র জায়গায় আমরা কত দিচ্ছি? 11-র জায়গায় আমরা হচ্ছে 13 দিচ্ছি। 2 সেন্টিমিটার আমরা নিচের দিকে রাখতেছি। তাহলে ডেভেলপে আসি, -13 সেন্টিমিটার নিচের দিকে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি এইখান থেকে যদি টোটাল মেজারমেন্টটা বসাই দিই,
টোটাল মেজারমেন্টটা যদি এখান থেকে বসাই দিই, আমাদের কত ধরেছিলাম 22, আমরা যদি 22 সরাসরি দিয়ে দিই, তাহলে বাকি অংশ তো অটোমেটিক্যালি আমার হয়ে গেল। এতে হবে কি, আমাদের শেপটা কিন্তু ঠিক থাকবে, সাইডের শেপটাও অনেকটা স্ট্রেট থাকবে। ঠিক আছে, নর্মালি আমাদের হওয়ার কথা ছিল দুই পাশে ইকুয়ালি দেওয়ার কথা ছিল, কিন্তু ইকুয়াল দিলে দেখা যাচ্ছে আমাদের শেপ ঠিক থাকে না, জন্য আমরা একটু সাইডের দিকে বেশি স্ট্রেট করে ফেলি। ঠিক আছে, ঠিক সেম ভাবে এখানেও আমরা হেমটাকে সেম ভাবে দেবো। আচ্ছা, হেমে আমার কতটুকু আছে, হেমটা একটু দেখে আসি। আমি এইখানে যে দুইটা মেজারমেন্টের কথা বললাম, এইটা কি আপনারা বুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে গেছে? আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার কোন দুইটা? এই যে আমি যে নিচের দিকে যে এখানে কিন্তু পাজল করার মতো কথাবার্তা বলছি, আমরা যে স্যার মেজারমেন্টটাকে ওটা তো ইকুয়াল জানি। না করে একটু নিচের দিকে নিয়ে আসছি, এইটা। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো শেপটা মানে ঠিক রাখার শেপটা জন্য ঠিক আর কি রাখার একটু জন্য কার্ভ স্যার এটা বানানো করেছি। যায়। রাইট, রাইট, শেপ শেপ ঠিক রাখার জন্য জাস্ট আমরা উপরের দিকে ইকুয়ালি না রেখে উপর থেকে 2 সেন্টিমিটার নিচের দিকে নামাই দিছি। ঠিক সেম ভাবে হেমের ক্ষেত্রে আমরা করতেছি। হেমে আমাদের কত লাগে, 19 লাগে, তাই তো? 19কে 2 ভাগে ভাগ করি, সরি, 19 ÷ 2, 9.5। তাহলে এখানে ঠিক সেম ঘটনাটা, 9.5 আর দুই প্লাস পাশে টু সেম ইলেভেন সেম পয়েন্ট লাগে। ফাইভ 11.5। আর এখান থেকে টোটাল মেজারমেন্টটা বসাই দিই, কত, 19। ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে আমাদের এই নিচের অংশের যে পয়েন্টগুলো দরকার ছিল সেগুলো আমরা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে, এই জায়গাটায় আমরা একটু বেজার লাইনটা মার্ক করি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। বা সরি, বেজার লাইনটাই মার্ক করি। আসলাম, কারণ এইখানে এখানে আমাদের কি আছে, শেপ আছে, তাই তো? আবার এইখান থেকে, সরি, স্যার এগুলাতে কি ইন্টারসেকশন দিয়ে নেওয়া লাগে? ইন্টারসেকশন দিয়ে নিতে পারলে ভালো হয়। বিশেষ করে এই যে আমরা যে পয়েন্টগুলো, মিডল পয়েন্টগুলো মার্ক করছি, এগুলো তো আপনারা অ্যাড পয়েন্ট অ্যাড করে নিন। অ্যাড পয়েন্ট দেওয়ার সিস্টেমটা হচ্ছিল যে নিচে যে কোনো একটা পয়েন্ট থেকে ওই পয়েন্টে ক্লিক করলে দেখবেন যখন একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এটা করলে আমরা যে যখন আমরা ডেভেলপের মাধ্যমে পয়েন্ট দিতে যাচ্ছি, তখন আমরা পয়েন্টটা দিতে পারবো। আদারওয়াইজ পয়েন্ট কিন্তু দেওয়া, ওই যে জাস্ট আমরা মিডল ডিভিশন করে নিলাম, তাতে কিন্তু আমরা পয়েন্ট দিতে পারবো না। সে কিন্তু ধরবে না, মার্ক করবে না। আচ্ছা, আমাদের যা মেজারমেন্ট আছে আমাদের এই পর্যন্ত, এই রকমের শেপ দেওয়ার আছে। এখন শুধু আমরা কি করব, কার্ভ শেপগুলোকে দিয়ে দিব। তাহলে কার্ভ শেপগুলো আমরা দিয়ে দিই। রিশেপে আসলাম, নিচের অংশে হাত দেওয়ার দরকার নেই, নিচের অংশটা অলমোস্ট স্ট্রেট থাকে। এখানে একটু হালকা শেপ হবে, হালকা একটু শেপ আমরা দিয়ে দিলাম। এখন এই জায়গাটায় আসে, এই জায়গাটা দেখেন এমন একটা হয়ে গেছে যে এটা আসলে আমাদের করার কিছুই নেই, এটা আমাদের শেপের কারণে হয়ে আসছে। তবে একটু যদি দেখি এইখানে কি অবস্থায় আছে, লুজ ফিটেড হইলেও কোনো চেঞ্জ করা যায় কিনা, শেপটাকে একটু সুন্দর করা যায় কিনা, এটা একটু খেয়াল রাখতে হবে। রাইজের মেজারমেন্টটা, সাইডের শেপটা, আচ্ছা আমরা সাইডের শেপে আমরা 2 সেন্টিমিটার গ্যাপ রাখছিলাম, তাই না, সাইড লাইন থেকে। এইটা যদি আমরা আরেকটু বাড়ায় দেই, আমাদের খুব একটা ক্ষতি হবে না। এই পজিশনটাকে যদি আরেকটু বাড়ায় দেই, খুব একটা ক্ষতি আমাদের হবে না। আমি একটু মুভে আসলাম, শিফট বাটন ধরে, শিফট, না এটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি ডিফিকাল্ট হয় কোনো সমস্যা নেই, আমরা প্রয়োজনে এখানে কিন্তু ডেভেলপ দিয়ে নতুন পয়েন্ট মার্ক করতে পারি। আমরা এখানে 2 সেন্টিমিটারের জায়গায় আরেকটু বাড়াই দিই, আমরা 3, 3.5 দিয়ে দিই, -3.5, যাতে আমার শেপটা ভালো হয় সেজন্যই দিয়ে দিচ্ছি।
ওয়েস্ট কত ছিল আমাদের? 44, 22.25 মাইনাস 22.25। আচ্ছা, এই লাইনটাকে ডিলিট করে দিলাম। পয়েন্টটাকে ডিলিট করে দিলাম, এটা পয়েন্টটাকে ডিলিট করে দিলাম। অ্যাড পয়েন্ট অ্যাড করে দিলাম। এখন দেখেন শেপটা আমাদের অনেকটাই স্মুথ হবে, আগের চেয়ে তো অনেক স্মুথ হয়ে আসছে। তাহলে এখানে বেজারের মাধ্যমে লাইন মার্ক করে দেই। ওকে, শেপ দিয়ে দিই। এটা স্ট্রেট হয়ে গেছে, লাইনটা দেখেন। যেহেতু এটা লুজ ফিটেড, এখানে ওদের মেজারমেন্ট অনুযায়ী যা আসে আমাদের তাই আসছে, জাস্ট আমরা যতটা পারছি একটু শেপ দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন মোটামুটি ভাবে আমাদের কিন্তু ফ্রন্ট পার্টের কিন্তু মেজারমেন্ট যা ছিল সেগুলো কিন্তু রেডি হয়ে গেছে। মানে যা যা শেপ লাগে শেপগুলো রেডি হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে রাইজের মেজারমেন্টটা মিলানো, ইনসিএম এর মেজারমেন্টটা মিলানো। আচ্ছা, এইখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা একটু মেজারমেন্ট আসি, মেজারমেন্টের জন্য এইটা চলে আসবো। সিম লেন্থ বা লেন্থ মেজারমেন্টে ক্লিক করলাম। পয়েন্ট থেকে এই পর্যন্ত কতটুকু মেজারমেন্ট একটু মার্ক করি। অন, এখানে আমাদের মেজারমেন্ট আছে কত? 25.84। আমাদের লাগে কত এই জায়গাটায়? আমরা ফন্ট রাইজে আসি। ফন্ট রাইজ কোথায়? আমাদের ফন্ট রাইজ 29 লাগে, সেখান থেকে 4 সেন্টিমিটার বাদ দিলে থাকে কত? 25 থাকে। তার মানে আমাদের 8.82 আমাদের কি বেশি আছে এখানে, মানে 1 সেন্টিমিটার মতো আমাদের এখানে বেশি আছে। তাহলে সেই 1 সেন্টিমিটার আমাদেরকে কি করতে হবে? একটা পয়েন্ট মার্ক করতে হবে। 1 সেন্টিমিটার আমাদের একটা পয়েন্ট মার্ক করতে হবে। ঠিক আছে, তাহলে এখন যা থাকবে এইটুকু হচ্ছে আমাদের রাইজ। আর এইখানে মেজারমেন্ট একটু দেখি আমাদের ইনসেমের মেজারমেন্টটা ঠিক আছে নাকি। এই স্যার আপনি কি ফ্রন্টেরটাও করতেছেন? আমি শুধু ফ্রন্টেরটাই করতেছি, ব্যাকটা এখনো ধরে নেই। আমাদের এখানে 81.75, তার মানে এখানেও কিন্তু 0.75 বেশি আছে। আচ্ছা, 0.75 বেশি থাকলে কি করব আমরা পরবর্তীতে যখন আমরা মার্ক করব তখন এখান থেকে ওই অংশটুকু কেটে দেবো। মানে আমরা চাইলে এখন যে কাজটা করি, এটা তো আর মুভ করতে পারতেছি না, মুভ করতে গেলে ঝামেলা হচ্ছে। তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি? প্যারালাল লাইন দিয়ে ওই 0.75 আমরা লেগ থেকে কেটে ফেলতে পারি। 0.75, সরি, ইনসাইড হওয়ার কথা ছিল। মাইনাস মাইনাস 0.75, আবার 0.75 ইন্টারসেকশন। ওকে, তাহলে এতটুকু অংশ বাদ পড়লো। আর এখান থেকে আমাদের ওয়েস্টের মেজারমেন্টটাতে ওয়েস্ট লাইনটাকে মার্ক করতে হবে। এটাতে একটু শেপ দেই, হালকা একটু শেপ তো থাকবেই। তাহলে আমরা ফ্রন্ট লাইনটা পাইলাম না, ফ্রন্ট লাইনের মেজারমেন্টটা আমরা পাইলাম না। জি স্যার। ফ্রন্ট পার্টটা আমরা পেয়ে গেলাম। এখন ফ্রন্ট পার্টের মধ্যে আরো কিছু কাজ আছে। কাজটা হচ্ছে আমাদেরকে পকেটগুলো মার্ক করে দিতে হবে, তারপরে কয়েন পকেটটা বসাইতে হবে।
তারপর হচ্ছে এখানে আমাদের যে ফ্লাই আছে সেই ফ্লাইটাকে মার্ক করে দিতে হবে, ফ্লাইটাকে মেক করে ফ্লাইটাকে বের করতে হবে। এই কয়টা কাজ কিন্তু আমার এখানে আছে। তো আজকে যতটুকু দেখালাম এতটুকুই আজকে থাকবে।